ডক্টর ইউনূস সম্পর্কে এখন কি অবস্থা আপনাদের? হঠাৎ করে মানুষ মনে হচ্ছে যে একটা মেসিয়া পেয়ে গেলাম। মেসিয়া তো নিশ্চয়ই আমরা বুঝি, মানে ফেসবুকে চলছে 5 বছর ওনাকে চাই। আমি 2-জনকে বলেছি 5 বছর উনি থাকতে চান, তখন কথা বলে না। উনি তো বলছে যে আমি পারলে কালকে চলে যাই। বিলিভ ইউ মি, আমি এটা বিশ্বাস করি, ওনার কথা বিশ্বাস করি। উনি বলেনও এই ভোটটা যত তাড়াতাড়ি দেবেন উনি তত তাড়াতাড়ি চলে যেতে চান। তো রাখতে যাচ্ছেন, তার মানে কি অনির্বাচিত একজনকে দীর্ঘদিন রাখবেন? এটা ফেয়ার হবে? উনি নির্বাচন করে আসতে পারবেন? আচ্ছা, আপনারা যদি এরকম বলতে পারেন ভাই এত একটা কাবের লোক, তাকে রাখার একটা বুদ্ধি একটু দিবার করেন না, ওইটা একটা আলোচনা হইতে পারে। সব পার্টিগুলোকে বলেন ভাই ওটা রাখতে হবে, তার মতো ব্রেন আপনাদের নাই, তার মতো অনিশ্চয় আপনাদের নাই। ওনার মেইন কারণ কি জানেন? উনি তো ডিক্লেয়ার করেছেন আমি কিছু হতে চাই না। আরে 84 বছর বয়সে আবার কী হতে চাইবে? উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ হয়েছেন, আবার কি হবেন অন্তর্বর্তী সরকারের? যেহেতু মানুষ তার ইন্টেনশন নিয়ে, তার ক্ষমতা দখলের ব্যাপার নিয়ে কোনো কোয়েশ্চেন করছে না, অতএব তার বাকি ব্যাপারগুলো কোয়েশ্চেন করছে না, এবং তিনি খুব নির্মোহভাবে নৈর্ব্যক্তিকভাবে কাজগুলো করতে পারছেন। এবং আমি শব্দটা এরকমই বলবো, আবার বলছি, পত্রিকাগুলো লিখবে, হি হ্যাজ শোন আস সাম ম্যাজিক। অনেকে কল্পনা করতে পেরেছেন নাকি যে রোজার মধ্যে জিনিসের দাম কমবে, তারপরে এত স্মুথলি আমরা যেতে পারবো? কিন্তু তারপরেও সবাই মিলে যদি বলেন 5 বছর থেকে রাখতে হবে বিনা ভোটে, সেটা কি ঠিক হবে নাকি? আবার সাংবাদিকরা তো আছে, লেখেন আই এম নট অপোজিং হিম, আই এম নট সাপোর্টিং হিম। উনি যেটা করছেন ডেফিনেটলি আমি মনে করি হি হ্যাজ ডান সাম অলমোস্ট ম্যাজিক। যেভাবে ঈদ যাত্রা হয়েছে, যেইভাবে লোডশেডিং বন্ধ হয়েছে, অন্য কিছু, কিন্তু তারপরেও পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। ভাই রাজনীতি যদি না থাকে, আজকে ভালো লাগবে, কালকে যখন খারাপ লাগবে তখন আসে না, আজকে কালকে গালাগালি করতে শুরু করে দেবে। তো ওইটা করবো কেন? আমরা একটা প্রসেস আমাদেরকে দাঁড় করাতে হবে, এবং এই প্রসেসে পরস্পরের বন্ধু বলি করেই যে বিতর্কগুলো হচ্ছে সেই বিতর্কগুলো নিয়ে আসেন। কি কথা বলছিলাম? জাতীয়তাবাদের কথা বলছি। তো চাকমা কি একটা জাতি না? আমরা নৃগোষ্ঠী বলছি এখন, তাই তো? জাতিসত্তা বলছি। আচ্ছা, জাতিসত্তা যদি বলেন তার মানে কি তার জাতির সত্তা আছে? হোয়াট ইজ দি ডিফারেন্স? জাতিসত্তার মধ্যে কী তফাৎ? তো সেই দিক থেকে যদি দেখেন তাহলে বিষয়টা এরকমই আসবে যে না, আপনি তাদের যেরকম করে বামপন্থীদের শিক্ষাটা ছিল, এই জাতিসত্তার বিকাশের সমস্ত কাজ করতে হবে। রাষ্ট্র সেটা করেছে, রাষ্ট্র করতে পারবে, ওদের নিজস্ব ভাষা আছে। আচ্ছা, বাঙালিদের যে ভাষা, বাংলা ভাষা, বাংলাদেশের পশ্চিমবাংলা ছাড়া তো কোথাও নেই। চাকমাদের ভাষার কোথাও আছে? নাই। কোল ভাষা জানেন, চাকমাদেরটা তবু তো জানেন। তাহলে আপনি যখন সব জাতিসত্তার কথা বলছেন যে এই জন্যেই আমরা জাতি হিসেবে বাংলাদেশি, তার মানে অন্য জাতিসমূহকে রক্ষা করতে চান। এটা কি ভিন্ন ভিন্ন যেরকম করে লেখা আছে এটার মধ্যে বিভিন্ন জাতির দেশ, ওগুলোকে জাতি পরিপূর্ণ অর্থে বললে তার যত অধিকার, সেই অধিকার কি বাংলাদেশ নিশ্চিত করতে পারবে? এই জাতিসত্তার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য রক্ষা করতে পারবেন? আমরা আমাদের জাতিসত্তা রক্ষার জন্য জীবন দিয়েছি, ভাষার জন্যে। ওই রকম আন্দোলন যদি চাকমা করে দেবেন, ওই রকম আন্দোলন যদি মংরা করে দেবেন, সাঁওতালরা করে দেবেন, মানে অনেক বড় প্রশ্ন সামনে আছে। তো এই জন্যেই আমি বলছি যে বিষয়টা সম্ভবত ওইরকম থাকলেই ভালো হতো, যে যার মতো আমরা বলছি। মানে আমাকে যদি কেউ জিজ্ঞেস করতে, আমি বলবো আমি বাঙালি। কেন আপনি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি, এজ এ সিটিজেন তো আমি বাংলাদেশি। এতে আমি কোনো সমস্যা দেখি না, এই দিয়ে বিতর্ক বাড়াতেও চাচ্ছি না। কী থাকছে? সমাজতন্ত্র বললাম, গণতন্ত্র নিয়ে তো বিতর্ক নেই। রাষ্ট্রীয় 4 মূলনীতির মধ্যে আর একটা বিষয় আছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়। ক্রিটিক্যাল কেন হয়? রাষ্ট্র তো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকতেই হবে। রাষ্ট্রে কোনো ধর্মের পক্ষে থাকতে পারবে? তাহলে তো সেটা রাষ্ট্র হলো না।
কিন্তু রাষ্ট্র ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকবে এটা বললেই মানুষ মনে করছে এরা ধর্মের বিরুদ্ধে। আমাদের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিতর্কটা চলছেই। এখন এই কারণে কেউ যদি বহুত্ববাদ দিয়ে আসে যে আমি সর্ব ধর্মের সর্ববিশ্বাসের সমস্ত মতকে অ্যাকোমোডেট করতে চাই, অ্যাজ এ কম্প্রোমাইজ, আমি মনে করি এটা নেওয়া যেতে পারে। কেন নেবেন? যেহেতু সব মতের কথা তো থাকছে, সব ধর্মের কথা থাকছে। আমরা এখন তাই করছি। আমরা যখন প্রথমে কোরআন, তারপরে গীতা, তারপরে বাইবেল, তারপরে ত্রিপঠক পাঠ করি অনুষ্ঠানের শুরুতে, তার মানে কি সব ধর্মকে অ্যাকোমোডেট করতে চাই, তাই তো। এর বেশি তো এরকম না যে 4টা ধর্ম থেকে, তার ধর্মগ্রন্থ থেকে পাঠ করলে ওই অনুষ্ঠানের পবিত্রতা বেড়ে যায়, সেরকম তো না। তো সেই কারণে এটা বহুত্ববাদ দিয়ে হয়তো এই সেটেলমেন্ট করা যেতে পারে। আমি ইম্পসিবল মনে করি না। আমি নিজেই বলেছি যে প্যান্ডোরার বাক্স খুলেছেন, সেটা কি বদ্ধ করতে পারবেন, সেটা আমি আমার কথা ভেবে বলিনি। আমি জানি আমাদের মতো এত বিভাজিত সোসাইটি খুব বেশি নাই, একেবারে নাই তা না, কিন্তু খুব বেশি নাই। আবার সেই বিভাজিত সমাজের মধ্যেও সমস্ত জাতিকে, সমাজকে পরিচালিত করতে পারে সেই ধরনের ব্যক্তিত্ব এখন আমি দেখি না।